হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অ্যাডভান্স বার্থডে গিফট, যেটা কিনা আমি বার্থডের প্রায় 1 মাস আগেই পেয়ে গেছি। সামনের মাসের জুনের 20 তারিখে আমার বার্থডে, তোমরা হয়তো অনেকেই জানো। তো সেই উপলক্ষেই আমার একটা বার্থডে গিফট আমি আগে পেয়ে গেছি, তাও সেটা অভির তরফ থেকে। অ্যান্ড সেইটা তোমাদেরকে দেখানোর জন্য আমি তো ভীষণই এক্সাইটেড। আজকে হচ্ছে মে মাসের 28 তারিখ আর আমি গিফটটা কিনেছিলাম গতকালই, মানে মে মাসের 27 তারিখেই। তো আমি তো ভীষণ এক্সাইটেড। তো চলো বেশি বকবক না করে আগে তোমাদেরকে গিফটটা দেখি। তো এই যে চলে এসেছে আমার হাতে আমার বার্থডে গিফট, অ্যাডভান্স বার্থডে গিফট। তো ফাইনালি আমি একটা ফোন কিনেছি। আমি এতদিন ধরে 4G ফোন ইউজ করছিলাম। হ্যাঁ সত্যি, আমি 5G জামানায় এসে আমি এতদিন ধরে 4G ইউজ করছিলাম। অ্যান্ড ফাইনালি আমি একটা ফোন কিনেছি, 5G ফোন কিনেছি, AI বেসড ক্যামেরা কিনেছি। অ্যান্ড নিউ লঞ্চ, মানে আমি 27 তারিখে ফোনটা কিনেছি মে মাসের, আর এই ফোনটা মে মাসের 27 তারিখেই লঞ্চ হয়েছে। আমি তো ভীষণই এক্সাইটেড। ফোনটাকে ইউজ করিনি, আমি অলরেডি একদিন ইউজ করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি নিজের রিভিউ চেক করেছি, আমি আধ ঘন্টা 1.5 ঘন্টা ধরে আমি শুধু রিভিউ চেক করেছি, তারপরে গিয়েই আমি এই ফোনটা কিনেছি। অ্যান্ড রিয়েলমি কেনার একটা মূল বিষয় হলো যে আমি নিজে আগের যে ফোনটা, এখন যে ফোনটা আমি ভিডিও করছি, এটা আমার Realme 7, আমি 2021-এ কিনেছিলাম। স্টিল এই ফোনটা একদম ভালো চলছে, খুব ভালো চলছে। এটা 100 আউট অফ 100 রিয়েলমির জন্য। কারণ আমার ফোনে কোনো রকম কোনো হ্যাং নেই, কিচ্ছু নেই। শুধু হ্যাঁ আমার স্টোরেজের একটু প্রবলেম ছিল, সেই স্টোরেজটা ফুল হয়ে গেলে একটু ফোনটা হ্যাং করতো। আদারওয়াইজ যদি আমি স্টোরেজ ক্লিয়ার করে দিতাম, ফোন কিন্তু খুব ভালো, ব্যাটারিও খুব ভালো। আমি ফোনটাকে খুব ভালোভাবে রেখেওছি, তাই অনেকদিন স্টে। এবারে তাহলে ফোনটা তোমাদেরকে দেখাই, তবে তার আগে দেখাই যে বক্সে কী কী দিয়েছে। ফার্স্টেই আচ্ছা বক্সের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম গ্রেইস একটা বক্স আছে। দেন যেটা আছে, বক্সটা ওপেন করার পর যেগুলো থাকে নর্মালি, একটা ম্যানুয়াল আছে। আর এর ভিতরে তো ফোনটা ছিল আর কভারটা ছিল। ফোন তো আমি ইউজ করছি, চার্জারটাও অবভিয়াসলি ইউজ করেছি। তো বাট তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য ঢুকিয়ে রেখেছিলাম। তো এইখানে আছে এটা ডেটা কেবিলটা, অ্যান্ড এখানে আছে এটা চার্জারের অ্যাডাপ্টার, দেন যেটা থাকে ফোনের এই পিনটা। তো এই ছিল বক্সে। এই হলো আমার নিউ ফোন। ফোনটার ফার্স্ট লুক দেখে তো আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। অ্যান্ড ফোনটা খুব বড়, মানে আমার আগের ফোনের থেকে এই ফোনের ডিসপ্লেটা খুব বড়। এই হচ্ছে ফোনটা। অ্যান্ড কালারটা তোমাদেরকে একবার জাস্ট খুলে দেখাই। এই দেখো, একটা ডুয়াল এফেক্ট আছে। কালারটা একদমই ক্যামেরাতে ধরতে পারছে না, ভীষণ সুন্দর। ক্যামেরার যে জায়গাটা সেটাও একটা নতুনত্ব ব্যাপার আছে, খুব ভালো। এই যে সেন্সারটা, এই যে ফ্ল্যাশ লাইটটা একটা সেন্সার, তো সেটাও খুব ভালো। নর্মাল ফ্ল্যাশও লাইট আছে প্লাস একটা সেন্সার ফ্ল্যাশ লাইট, মানে এখন যেরকম বেরিয়েছে আর কি। অ্যান্ড এই হচ্ছে ওভারঅল ফোনটা। ঠিক আছে, তো ফোনটা তো আমি একদিন ইউজ করেছি অলরেডি, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে এখনও 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা হয়ে গেছে আমি ফোনটা ইউজ করছি। তো আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি এই ফোনটার বিষয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে জানিও, আমি একটা আলাদা রিভিউ কাইন্ড অফ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এরপরে আমি এই ফোন থেকেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও যে তোমরা কিছু পার্থক্য বুঝতে পারছো কিনা। ওভারঅল এই ছিল আমার একটা বার্থডে গিফট, যেটা কিনা আমার ভীষণ পছন্দ হয়েছে অবভিয়াসলি। তো চলো আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, বাই।